সিনেমার শুরুতে দেখানো হয় যে কেসি নামের জনৈক মহিলা সাংবাদিক একটি আর্টিকেলের বিষয়ে দেখা করতে এসেছে জনৈক লরা নামক বয়স্কা মহিলার সাথে, যিনি 1960 সালে লন্ডন ডায়মন্ডের একমাত্র মহিলা ম্যানেজার ছিলেন। এখানে কেসি লরাকে বলেন তিনি একটি আর্টিকেল লিখছেন উইমেন হু লেড বিষয়ে, এবং তিনি লরার কাহিনীটি তার আর্টিকেলে লিখতে চান যে কিভাবে তিনি প্রতিকূলতার সাথে লড়াই করে সে সময় নিজের জন্য রাস্তা বানিয়েছিলেন। লরা তখন কেসিকে একটি 168 ক্যারেটের দুর্লভ হিরে দেখান এবং বলেন যে তিনি ওটা চুরি করেছিলেন লন্ডন ডায়মন্ড থেকে। এরপর আমাদের 1960 সালের লন্ডন দেখানো হয়। তৎকালীন সময়ে লরা লন্ডন ডায়মন্ডে কাজ করতেন। এখানে একটি বড় সিন্দুক বা ভল্ট ছিল, যার কোড শুধুমাত্র ইটান নামের ব্যক্তির কাছে থাকতো। ইটান সিন্দুক খুলে দুজন লোকের সাহায্যে হিরে বের করে কাটিং করার জন্য কর্মচারীদের দিত। লন্ডন ডায়মন্ডে এই সময় লরা ম্যানেজার ছিলেন এবং ম্যানেজিং ডিরেক্টরের যোগ্য পদপ্রার্থী ছিলেন। কিন্তু কোম্পানির ম্যানেজার স্যার কেন্ড্রিক বোর্ড মিটিংয়ে পিটার বোলার নামক ব্যক্তিকে ম্যানেজিং ডিরেক্টর ঘোষণা করেন। লরা এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া না দিলেও মনে মনে আঘাত পান। লরা একটি খাম থেকে কাগজ বের করে লেখেন, পৃথিবীতে পুরুষ ম্যানেজিং ডিরেক্টর 1223 জন রয়েছে, কিন্তু মহিলা ম্যানেজিং ডিরেক্টরের সংখ্যাটা 0। এবং তারপর কাগজটি ছিঁড়ে ডাস্টবিনে ফেলেন। এরপর আরেকটি কাগজে নিজের প্রতি লেখেন ভেঙে না পড়ার জন্য এবং আরও বেশি পরিশ্রম করার জন্য। এরপর কাগজটি খামের মধ্যে ভরে লরা টেবিলে রেখে রোজকার মতো কাজে ব্যস্ত হয়ে পড়েন। এই সময় মিস্টার হবস নামে এক ব্যক্তি তার কেবিনে আসেন, যিনি সংস্থাটিতে সাফাই কর্মচারীর কাজ করতেন। তিনি লরার সাথে কিছুক্ষণ গল্প করেন। পরের দিন লরার সাথে হেনরি নামে এক ব্যক্তির দেখা হয়, যে লরার এক সময়ের বন্ধু ছিল এবং এখন লন্ডন ডায়মন্ডে অ্যাকাউন্টস চেক করতে এসেছে। সে লরাকে নিজের কার্ড দেয় এবং ব্যাংকিং সেক্টরে আসার পরামর্শ। এরপর লরা নিজের কেবিনে গেলে সেই খামটির মধ্যে একটি সিনেমার টিকিট পায় এবং তার লেখা কাগজটার নিচে তুমি জিততে পারবে না লেখা রয়েছে দেখতে পায়। টিকিটের পিছনে সময়ও লেখা ছিল। লরা বুঝতে পারছিল না কে তাকে এটা পাঠিয়েছে, তাই সে জানার জন্য সিনেমা হলে যায়, যেখানে গিয়ে সে মিস্টার হবসকে দেখে অবাক হয়। মিস্টার হবস তাকে জানায় সে লরার সাহায্যে লন্ডন ডায়মন্ড থেকে হিরে চুরি করতে চায়। তা শুনে লরা প্রথমে রাজি হয় না। তখন মিস্টার হবস লরাকে জানায় যে কোম্পানি লরাকে চাকরি থেকে শীঘ্রই বরখাস্ত করতে চলেছে। এরপর লরা মিস্টার কেন্ড্রিকের সেক্রেটারির টেবিলের দেরাজ থেকে কৌশলে তার বরখাস্ত পত্রটি দেখে ফেলে। এরপর লরা বাড়িতে বসে ভাবতে শুরু করে এখন সে কি করবে। এমনকি সে স্বপ্নে দেখতে পায় যে সে লন্ডন ডায়মন্ড থেকে হিরে চুরি করতে গিয়ে ধরা পর লরা মিস্টার হবসের সাথে কুকুর দৌড়ের মাঠে গিয়ে দেখা করে এবং জানতে চায় যে সে কেন চুরি করতে চায়, কারণ তার দুনিয়ায় আপন বলতে কেউ ছিল না, এমনকি তার বউ মারা গিয়েছে 15 বছর আগে। তখন মিস্টার হবস বুঝতে পারেন লরা সম্মত হয়েছে। এরপর তিনি লরাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে প্ল্যান বোঝাতে শুরু করেন। তিনি বলেন, আমাদের রুটিন পাল্টানো চলবে না। প্রতিদিন রাত 9টার সময় দরজা বন্ধ করে দেওয়া হয় এবং সিকিউরিটি হিসাবে 2জন গার্ড লিফটের কাছে থাকে। লরা অবাক হয়ে বলে, তার মানে আপনি সিন্দুকের ভেতরে যেতে চাইছেন? মিস্টার হবস বলেন, ওখানেই তো সমস্ত হিরে রাখা। প্রতি রাত্রে আমি যখন লকার রুমের কাছে সাফাই করি তখন সেখানে কেউ থাকে না। লরা বলেন, কোড ছাড়া আপনি সিন্দুক খুলতে পারবেন না এবং কোড প্রত্যেক সপ্তাহে পাল্টে যায়। মিস্টার হবস তখন বলেন, কোড মাত্র 2জন ব্যক্তির কাছে থাকে, মিস্টার ইটান এবং কোম্পানির মালিক মিস্টার কেন্ড্রিক। আমি বছরখানেক আগে একবার মিস্টার কেন্ড্রিকের অফিস পরিষ্কার করার সময় তার টেবিলের নিচে কোড দেখেছিলাম, কিন্তু তারপর থেকে আর কখনো দেখিনি। এরপর মিস্টার হবস লরাকে একটি কাগজ দেখিয়ে বলেন, আপনাকে স্যার কেন্ড্রিকের পার্টিতে ডাকা হয়েছে, আপনাকে সেখানে গিয়ে তার বাড়ি থেকে কোড। লরা তখন তাকে বলেন, ধরুন আপনি কোড পেয়েও গেলেন, কিন্তু তবুও আপনি সেখান থেকে হিরে বের করে আনবেন কিভাবে? মিস্টার হবস তখন তাকে তার চায়ের ফ্লাস্ক দেখিয়ে বলেন তিনি তার মধ্যে যথেষ্ট পরিমাণ হিরে নিয়ে আসতে পারবেন। লরা মিস্টার হবসের কথাগুলি নিয়ে ভাবতে থাকে এবং স্যার কেন্ড্রিকের পার্টিতে যায়। সেই পার্টিতে স্যার মিল্টন কেন্ড্রিক সিনক্লেয়ার নামক ব্যক্তির সাথে কথা বলছিলেন। সে সময় কোম্পানির একজন কর্মচারী লরাকে বলেন, মিস্টার সিনক্লেয়ার ইন্স্যুরেন্স কোম্পানির মালিক এবং লন্ডন ডায়মন্ডের সবথেকে বড় গ্যারেন্টার, এবং ইনি ন্যাশনাল হেলথ সার্ভিস সহ সমস্ত রকম ইন্স্যুরেন্স স্ক্যামেও যুক্ত ছিলেন, কিন্তু আজ অবধি তাঁর উপর কোনো রকম মামলা হয়নি। এজন্যই আমাদের কোম্পানি লরা পার্টির নিমন্ত্রিত অন্যান্য অতিথিদের সাথে মেলামেশা করে এবং সুযোগ পেয়ে স্যার কেন্ড্রিকের স্টাডি রুমে যায় এবং কোড খুঁজতে শুরু করে। তখনই সেখানে কারোর আসার শব্দ পেয়ে লুকিয়ে পড়ে এবং দেখতে পায় স্যার মিল্টন কেন্ড্রিক সেখানে এসে দেওয়াল আলমারির মধ্যে লুকোনো ছোট্ট সিন্দুক খোলেন। লরা তার পাশে পড়ে থাকা দূরবীনের সাহায্যে সিন্দুক খোলার কোড দেখে ফেলে
এবং স্যার কেন্ড্রিকের যাওয়ার পর লরা সিন্দুক খুলে কোড চুরি করে নেয় এবং মিস্টার হবসকে দিয়ে দেয়। পরের দিন লরা অফিসে এলে দেখতে পায় অফিসের বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো হচ্ছিল। এটা লরা হবসকে জানায় যে তারা সমস্ত বিল্ডিংয়ে ক্যামেরা বসিয়েছেন এবং সবসময় নজরদারি করছেন। এরপর প্ল্যানটি সফল হওয়া সম্ভব নয়। মিস্টার হবস বলেন কোনো রাস্তা থাকবেই। লরা বলেন মোট 8টি ক্যামেরা লাগানো হয়েছে, তার মধ্যে একটি ভল্টের সামনেও রয়েছে এবং এই সমস্ত ক্যামেরার সাহায্যে গার্ডের রুম থেকে নজরদারি চালানো হয়। কিন্তু 4টি স্ক্রিনে একটা সময় 4টি ক্যামেরার দৃশ্যই দেখা যায় এবং 60 সেকেন্ড পর অপর 4টি ক্যামেরার দৃশ্য দেখা যাবে। মিস্টার হবস বলেন আমি 10 সেকেন্ডেই ভল্টের সামনে পৌঁছে যাব, কিন্তু লরা বলেন আপনাকে অনেকখানি দূরত্ব অতিক্রম করে কোড দিয়ে সিন্দুক খুলতে হবে, কিন্তু আপনার বয়স বেশি, কোনো মতে হাঁটেন। মিস্টার হবস বলেন আমি পারবই। লরা নিমরাজি হয় এবং সেখান থেকে চলে যেতে থাকে। তখন মিস্টার হবস তাকে বলেন আপনি আমাকে কোড দিয়েছেন, এরপর আপনি পিছিয়ে যেতে পারবেন না। তখন লরা বলেন চুরিটা তবে কালই হতে হবে, ক্যামেরার ওই ফল্টটা কারোর নজরে আসার আগে। আমি বরং গার্ডকে ফোন করব আপনার ভল্টে যাওয়ার সময়, তাতে করে আপনি আরও 30 সেকেন্ড বাড়তি পেয়ে যাবেন। পরের রাত্রে সকল কর্মচারীর যাওয়ার পর মিস্টার হবস সেখানে সাফাই করছিলেন এবং তিনি ক্যামেরার রুমে গিয়ে স্টপওয়াচের সাহায্যে ক্যামেরার চেঞ্জ হওয়ার সময় বুঝে নেন। এরপর মিস্টার হবস সাফাইয়ের ট্রলি নিয়ে ভল্ট রুমের দিকে যান এবং স্টপওয়াচের সাহায্যে ক্যামেরার চেঞ্জ হওয়ার সময় দেখে দৌড়ে ট্রলি নিয়ে ভল্ট রুমের দিকে যান এবং কোড দিয়ে সিন্দুক খোলার চেষ্টা করেন, কিন্তু তার হাত কাঁপতে থাকায় প্রথমে সিন্দুক খুলতে অসমর্থ হন। তবে অল্পক্ষণের চেষ্টায় সিন্দুক খুলে ফেলেন। গার্ড ফোন ধরতেই লরা ফোন কেটে দেয়। এদিকে মিস্টার হবস স্টপওয়াচে ক্যামেরার পরিবর্তনের সময় দেখে সিন্দুক থেকে বেরিয়ে আসেন। পরদিন সকালে বিল্ডিং থেকে চায়ের ফ্লাস্ক সমেত বেরিয়ে আসছিলেন। তখন লরা ওনাকে লুকিয়ে দেখছিল। সে সময় একজন লোক বিল্ডিংয়ের ভেতর থেকে বেরিয়ে তাকে আবারও ভেতরে নিয়ে যায়। এরপর হবস বাড়ি ফিরে চায়ের ফ্লাস্কটি খুললে দেখা যায় তাতে হিরে ছিল না। অন্যদিকে মিস্টার ইটানও ভল্টে গিয়ে ভল্ট খোলেন। লরাও অন্যদিনের মতোই নিজের কাজ করছিল। তখন কোম্পানির লোকেদের মধ্যে চাঞ্চল্য দেখা যায়। এ থেকে লরা আন্দাজ করে এরা হয়তো চুরির বিষয়ে জানতে পেরেছে। তখন মিস্টার ইটান এসে লরাকে ভল্টে নিয়ে যান এবং লরা দেখেন ভল্টের সমস্ত হিরেই চুরি হয়েছে। লরা অবাক হয় একা মিস্টার হবস কিভাবে চুরিটা করলেন, কারণ কয়েক টন হিরে মিস্টার হবস নিয়ে গেলেন কিভাবে। এই চুরির তদন্ত করতে মিস্টার ফিঞ্চকে নিয়োগ দেওয়া হয়। সন্ধ্যার সময় মিস্টার হবস আসেন এবং লরা তাকে জিজ্ঞেস করেন আপনি এটা কিভাবে করলেন, আমাদের মধ্যে শুধুমাত্র কিছু পরিমাণ হিরে চুরি করার কথা হয়েছিল। মিস্টার হবস ও লরার কথা বলার সময় মিস্টার ফিঞ্চ দেখে ফেলেন, কিন্তু সেভাবে কোনো সন্দেহ করেন না। এরপর মিস্টার হবসকে মিস্টার ফিঞ্চ রুটিন জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যান। এরপর লরা মিস্টার হবসের সাথে রেস্টুরেন্টে দেখা করে বলেন আপনি অত হিরে কি করলেন এবং মিস্টার ফিঞ্চ আপনাকে কি জিজ্ঞেস করছিল। এর উত্তরে মিস্টার হবস বলেন সঠিক সময়ে আপনি সবই জানতে পারবেন এবং ফিঞ্চকে আমি কিছুই বলিনি। এরপর বয়েল নামের একজন লোক মিস্টার কেন্ড্রিকের অফিসে দেখা করেন এবং জানান যদি আপনি আপনার চুরি যাওয়া হিরে কিনতে চান তাহলে সপ্তাহের শেষ পর্যন্ত আপনাকে জানাতে হবে এবং হিরে কেনার বাকি শর্ত এই খামের মধ্যে রয়েছে, আপনি যা করতে চান সেটা আমায় বলুন। তখন একজন কর্মচারী জিজ্ঞেস করেন আপনি কি আপনার ক্লায়েন্টকে চেনেন। বয়েল বলেন আমি তাকে চিনি না এবং কখনও দেখিনি। তখন স্যার কেন্ড্রিকের সেক্রেটারি এসে বলেন মিস্টার বয়েলের জন্য কল রয়েছে। মিস্টার বয়েল কলটি নিতে যান এবং স্যার কেন্ড্রিক খামের ভেতরের কাগজটি পড়তে শুরু করেন, যাতে লেখা ছিল হিরের দাম 100 মিলিয়ন পাউন্ড এবং আপনাকে 48 ঘন্টার মধ্যে এই টাকাটা দিতে। এখানে মিস্টার বয়েলকে মিস্টার হবস পাঠিয়েছিলেন যাতে তিনি স্যার কেন্ড্রিককে এই মেসেজটি দিতে পারেন। মিস্টার বয়েল কলটি নিয়ে ফিরে এলে জানান মিস্টার কেন্ড্রিকের জন্য একটি ছোট পার্সেল রয়েছে। মিস্টার বয়েল যাওয়ার পর স্যার কেন্ড্রিক প্যাকেটটি খুলে দেখেন তার মধ্যে রয়েছে একটি বিখ্যাত হিরে, সাউথ আফ্রিকান স্টার। এরপর মিস্টার ফিঞ্চ লরার কেবিনে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং মিস্টার হবসের বিষয়ে জানতে চান। লরা তাকে বলেন মিস্টার হবসকে তিনি চেনেন এবং তিনি একজন ভদ্রলোক। তারপর মিস্টার ফিঞ্চ সেখান থেকে চলে যান। পরে লরা কোম্পানির একজন আধিকারিকের কাছে মিস্টার ফিঞ্চের সাথে হিরে খোঁজার কাজে সাহায্য করার ইচ্ছে প্রকাশ করেন। এরপর লরা ফিঞ্চের সাথে দেখা করে সে কী জানতে পেরেছে তা বুঝতে চেষ্টা করে। এরপর দেখানো হয় মিস্টার কেন্ড্রিক ও মিস্টার সিনক্লেয়ার কথা বলছিলেন। এখানে স্যার কেন্ড্রিক মিস্টার সিনক্লেয়ারকে ডায়মন্ড ইন্স্যুরেন্সের সমস্ত ক্লেম দিতে বলেন। তখনই সেখানে মিস্টার ফিঞ্চ ও লরা আসেন। ফিঞ্চ বলেন এই চুরিটি লন্ডন ডায়মন্ডের কর্মচারীরাই করেছে এবং আমার মনে হয় সিন্দুকের কোডটি স্যার কেন্ড্রিকের বাড়ির লকার থেকেই চুরি করা হয়েছে পার্টির রাত্রে। এটা শুনে সিনক্লেয়ার বলেন যদি আমরা আপনার পক্ষ থেকে
ধোঁকাবাজির কোনো সংকেত পাই তাহলে আমরা পুরোপুরিভাবে ইন্স্যুরেন্সের সেটেলমেন্ট করব না। স্যার কেন্ড্রিক বলেন, 30 বছর ধরে আমরা তোমাকে টাকা দিয়েছি সিকিউরিটির জন্য। আমরা আশা করছিলাম একদিন তোমার থেকে আমরা রিটার্ন পাবো এবং সেদিনটা চলে এসেছে। সিনক্লেয়ার, যদি তোমার ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের সাহায্য না করে তাহলে আমরা তোমাকে শেষ করে দেব। এদিকে লরা মিস্টার হবসের সাথে দেখা করে জানতে চায়, তুমি হিরে নিয়ে কি করবে ভাবছো? মিস্টার হবস বলেন, আমি হিরে বিক্রির কথা ভাবছি। লরা বলেন, এই পৃথিবীতে লন্ডন ডায়মন্ড ছাড়া আর কেউ ওই হিরে কিনতে পারবে না। হীরের বিষয় বলে দাও, নয়তো তোমার বাকি জীবন জেলেই কাটবে, কারণ মিস্টার ফিঞ্চ প্রায় সব কিছুই ধরতে পারছে। সে অচিরেই সব কিছু জেনে যাবে। তখন মিস্টার হবস বলেন, তাহলে আমরা ওদের থেকে হীরের বদলে টাকা চাইব। টাকা হয় তাদেরকে দিতে হবে, নয়তো তাদের ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হবে। এরপর ফিঞ্চ লরার আঙুলের ছাপ নেয় পরীক্ষার জন্য এবং লরার সামনে মিস্টার হবসকে আবার জিজ্ঞাসা করে যে সে সেদিন কত রাত পর্যন্ত ভল্টের দিকে সাফাই করছিল। মিস্টার হবস এর যথাযথ উত্তর আলোচনা করছেন ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন এবং অন্যদিকে মিস্টার সিনক্লেয়ার ফোন করে খবরের কাগজে হিরে চুরির তথ্যটি ফাঁস করে দিচ্ছেন। ফিঞ্চ লরাকে ড্রিঙ্কের জন্য নিয়ে যায় এবং সেখানে তাকে জিজ্ঞেস করে, বলো তুমি এই চুরিটা কিভাবে করেছো এবং তোমার সাথে কে ছিল, আর তুমি এত হিরে বাইরে কিভাবে নিয়ে গিয়েছিলে? লরা বলে, আমি এত বেশি বুদ্ধিমতী নই যে এতগুলো হিরে চুরি করতে পারবো। ফিঞ্চ বলে, আমি তোমার ও হবসের ফটো পেয়েছি কুকুর দৌড়ের মাঠের। এতে লরা বলে, আপনি শুধুমাত্র আন্দাজ করছেন, কিন্তু কোনো প্রমাণ ছাড়া আপনি আমাকে গ্রেপ্তার করতে পারবেন না। অন্যদিকে লন্ডন ডায়মন্ডের চুরির খবর মিডিয়াতে জানাজানি হয়ে গেছে এবং মিডিয়ার লোকেরা স্যার মিল্টন কেন্ড্রিকের বাড়ির সামনে চলে আসেন ও জিজ্ঞাসাবাদ করতে থাকেন। এসব দেখে স্যার কেন্ড্রিকের হার্ট অ্যাটাক হয় ও উনি মারা যান। স্যার কেন্ড্রিকের মারা যাওয়ার খবর এক ব্যক্তি মিস্টার ফিঞ্চকে জানালে মিস্টার ফিঞ্চ লরার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। ওরা বাথরুমে গিয়ে চোখের জল মোছার জন্য ব্যাগ থেকে রুমাল বের করে। এই রুমালটার মধ্যে তার কানের হিরেটা রাখা ছিল, যেটা ওয়াশ বেসিনে গিয়ে পড়ে। সেটা খুঁজে পেতে লরা বেসিনের নিচের পাইপ খোলে এবং তৎক্ষণাৎ সে বুঝতে পারে হীরা কোন পথে বাইরে বার করা হয়েছে। লরা লন্ডন ডায়মন্ডের বাইরে ড্রেনের ঢাকনা খোলে এবং সে পথে ভেতরে যায় এবং সেখানে খোঁজাখুঁজি করতে থাকে। এখানে লরা মিস্টার হবসকে দেখতে পায়। লরা বলেন, তাহলে এটাই আপনার প্ল্যান ছিল? আমি সবাইকে জানিয়ে দেব। তখন মিস্টার হবস পিস্তল বের করেন লরাকে আটকানোর জন্য। লরা মিস্টার হবসের বন্দুকে টর্চের বাড়ি মেরে পালাতে চেষ্টা করেন, কিন্তু একটু এগিয়ে পড়ে যান। তখন লরা নিজের পায়ের কাছে একটি বড় মাপের হিরে দেখতে পান, যেটিকে নিজের কোটের পকেটে তিনি চালান করেন। তখন মিস্টার হবস পিস্তল নিয়ে আবার লরার সামনে আসেন এবং বলেন, আমি কি আপনাকে বলেছি আমার স্ত্রী কীভাবে মারা গিয়েছিলেন? লরা বলেন, তিনি ক্যান্সারে মারা গিয়েছিলেন। মিস্টার হবস বলেন, হ্যাঁ, ওনার ক্যান্সার ছিল, কিন্তু আমরা আগেই জানতে পেরে গিয়েছিলাম। কিছু টাকা প্রাইভেট কোম্পানিতে দিয়ে আমরা ওনাকে বাঁচাতে পারতাম। তখন ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের বলল, আপনাদের চিকিৎসার জন্য আপনাদের সময় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আপনাকে হাসপাতালে অ্যাডমিট করা হবে। আমি ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যানের কাছেও গিয়েছিলাম, কিন্তু উনি বললেন এই কেসে এখনই এমার্জেন্সি নেই এবং যখন আমার স্ত্রীকে হাসপাতালে অ্যাডমিট করা হলো তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ক্যান্সার ছড়িয়ে পড়েছিল এবং আমার স্ত্রী মারা গেলেন। সে সময় মিস্টার সিনক্লেয়ার প্রাইভেট হসপিটাল পলিসির অনেক বড় বিক্রেতা ছিলেন, কিন্তু সে সাধারণ মানুষের পেশার ব্যবহার নিজেকে তৈরি করার জন্য করেছিল এবং অনেকগুলি স্ক্যাম করেছিল। লরা বলেন, সিনক্লেয়ারকেই লন্ডন ডায়মন্ডের ইন্স্যুরেন্সের টাকা দিতে হবে। তার মানে আপনি সিনক্লেয়ারের থেকে বদলা নেওয়ার জন্য 15 বছর অপেক্ষা করেছেন এবং সঠিক সময় আসার জন্য অপেক্ষা করেছিলেন? মিস্টার হবস বলেন, হ্যাঁ, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম। অন্যদিকে ডায়মন্ড কোম্পানির কর্মচারী ও স্যার কেন্ড্রিকের ছেলে সিনক্লেয়ারকে হুমকি দেন, আপনি হিরে চোরকে টাকা দিন যাতে আমরা আমাদের হিরে ফেরত পাই, নইলে সমস্ত খবর কাগজে আপনার নাম বেরোবে। আমরা মিডিয়াতে আপনার কোম্পানির বিরুদ্ধে যাব। কোম্পানির একজন কর্মচারী বলেন, মিস্টার সিনক্লেয়ার, যদি আপনি টিকে থাকতে চান তাহলে শীঘ্রই ব্যাপারটির নিষ্পত্তি করুন। সিনক্লেয়ার এ সমস্ত কথা শুনে চিন্তিত হয়ে পড়েন এবং নিজের কেবিনে গিয়ে আত্মহত্যা করে নেন, কারণ এবার তাকে এত বেশি পরিমাণ টাকা দিতে হতো। এদিকে মিস্টার হবস লরাকে বলেন তিনি হিরে কিভাবে চুরি করেছেন এবং হিরে কিভাবে সেখান থেকে বের করেছেন। মিস্টার হবস স্টপওয়াচে সময় দেখে ট্রলিতে হিরে ভরে সিন্দুক থেকে বেরিয়ে আসেন এবং নিজের ওয়াশ বেসিনের পাইপের মধ্যে দিয়ে সমস্ত হিরে ড্রেনেজ সিস্টেমে জমা করেন। এরকম তিনি সারা রাত ধরে করে সমস্ত হিরে বের করে ড্রেনেজ চ্যানেলে জমা করেন। অন্যদিকে মিস্টার হবস নিজের পিস্তল থেকে লরাকে গুলি করে দেখান যে তাতে কখনও তিনি গুলি ভরেননি। এরপর তিনি ঘড়ি দেখে বলেন টাকা দেওয়ার সময় শেষ, বলেই তিনি সেখান থেকে চলে যান।
এবার লরা টর্চ নিয়ে ড্রেনেজ চ্যানেলে কিছুটা এগিয়ে গিয়ে এক জায়গায় সমস্ত হীরা পড়ে থাকতে দেখেন এবং কোম্পানির লোকেদের জানান এবং সমস্ত হীরা সেখান থেকে উদ্ধার করার ব্যবস্থা করেন। এরপর মিস্টার হবসকে এই চুরির দোষী বলে ধরা হয়, কিন্তু পুলিশ কখনও মিস্টার হবসকে ধরতে পারেনি এবং স্যার কেন্ড্রিকের ছেলে লন্ডন ডায়মন্ডের দায়িত্ব পান। এদিকে লরা কেসিকে বলেন তারপর তিনি কখনও মিস্টার হবসকে দেখেননি। কেসি তখন জিজ্ঞেস করে তাহলে ওই টাকাটার কী হলো যেটা কোম্পানি হীরের জন্য দিয়েছিল। এতে লরা বলেন একদিন আমি সুইজারল্যান্ডের ব্যাংক থেকে একটি চিঠি পেলাম, কেউ একজন আমার নামে অ্যাকাউন্টে 100 মিলিয়ন পাউন্ড দিয়েছে, সমস্ত টাকাটা মিস্টার হবস আমায় দিয়ে দিয়েছিলেন। লরা এর পরের নিজের জীবনের সমস্ত কাহিনী একটা ফাইলে করে কেসিকে দিয়ে চলে গেলেন। লরার সেই ফাইলে লেখা ছিল ওই সমস্ত টাকাটা লরা বিভিন্ন জায়গায় জনহিতকর কাজে দান করেছিল এবং এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।